এইখানে আমরা সবাই দাঁড়ায় আছি কেন? কার জন্য ওয়েট করতেছিলাম আর কেনই বা আমরা হাসাহাসি করতেছিলাম? এটা সবার সাথে শেয়ার করব। Flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি মায়াবী মার্জিয়া। আজকে আমার ননদের জন্মদিন। আমি এখানে রেডি হয়ে গেছি। আমার ননদের বাসায় যাব ওর বিয়ের পরে। আর কখনো যাওয়া হয়নি কারণ ও ইন্ডিয়াতে চলে গেছিল। তাই আমরা এখন যাব সবাই। সবাই রেডি হয়ে গেছে। আমার জন্য ওয়েট করতেছিল। আমি একটু আয়নাতে দাঁড়িয়ে দেখছিলাম আমাকে কেমন লাগে। এই তো আমরা সবাই রওনা দিয়ে দিছি তার বাসায় যাওয়ার জন্য। এই তো এখানে আমার মেয়ে আছে, আমার মামি শাশুড়ি আছে, আর হচ্ছে 2টা ননদ আছে। এখন আমরা যাচ্ছি সবাই। সামনে আমার হাজব্যান্ড বসে আছে, ওনাকে আর দেখানো পসিবল হয়নি কারণ ওনার মেজাজ অনেক চড়া ছিল। যাই হোক, এই তো এসে পড়ছি। সব ভিডিও নিতে পারিনি কারণ আজকে আমার হাজব্যান্ডের মেজাজটা খুব খারাপ ছিল। এই তো একটু ভিডিও করতেছিলাম। মোটামুটি মানুষ আসছে, মানে আজকে যারা আসবে সবাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক আর হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ির লোক। ওর জন্য সবাই আজকে সারপ্রাইজ পার্টি রাখছে। ও কিছুই জানে না কি হবে আজকে, তাই জ্যামের কারণে ওর আসতে একটু লেট হয়ে যায়। তাই সবাই অনেক দূর থেকে আসছে। খাওয়া দাওয়া দিয়ে দিছে অলরেডি। খাওয়া দাওয়ার ভিডিওটা ভালো করে নিতে পারিনি, অতটা ভালো করে সব কিছু অ্যারেঞ্জ করতে পারিনি বা ওনারাও পারে নাই কারণ হচ্ছে হঠাৎ করে প্ল্যানিং করা হয়েছে আমরা যাব। ইচ্ছা করে আজকে ওর অফিসের কলিগদের বলা হয়েছে ওকে আটকে রাখার জন্য, জানি পরে আসে। এই তো এসে পড়ছে। আমরা সবাই ওয়েট করতেছিলাম আর এই তো মজা করতেছিলাম যে সবাই চুপ করো। এই তো এসে পড়ছে। ওর যে একটা অবস্থা হয়েছে, সারা রাস্তা জার্নি করে জ্যাম থেকে এসে অবস্থাই খারাপ হয়ে গেছে। এই তো ওর ফ্রেন্ড ছিল, দুজনের বিয়ে হয়েছে নতুন, একজন আরেকজনের সাথে বিয়ের পরেই দেখা হলো, এই জন্য এত ভালোবাসা। এই তো আমরা সবাই সবার সাথে দেখা করলাম। এই রুমে আমরা ছিলাম, পাশের রুমে ছিল বড়রা, তাদের সাথে দেখা হয়নি, তারাও তার জন্য ওয়েট করতেছিল। ও ওয়াশরুমে গেছে, এখন ওকে ওই রুমে নিয়ে যাব। এখানে মামা মামি আসছে আর হচ্ছে ভাবি আসছে। এই তো নিয়ে যাব ওই রুমে ওকে এখন। ও এক্সাইটেড। এই তো সবাই ওকে জানাচ্ছে হ্যাপি বার্থডে। ও অনেক খুশি হয়ে গেছে এই বিয়ের পরে সবাইকে একসাথে দেখে। সব মেয়েদেরই তো ভালো লাগে বাবার বাড়ির মানুষকে দেখতে, তাই না বলেন? যাই হোক, ও অনেক হ্যাপি ছিল। সবাই ওকে গিফট দিচ্ছিল। সবার গিফট এখানে দেখানো হয়নি। সবাই যখন একসাথে হয় তখন খুব মজা লাগে, তাই না? আর যদি বিয়ের পরে হয় সবাইকে একসাথে দেখা, তাহলে তো আরও বেশি মনের মধ্যে ভালো লাগা কাজ করে। এই তো সবাই ওয়েট করতেছিল ওর জন্য। ও এখন একটু রেডি হয়ে চলে আসবে কারণ সবাই চলে যাবে, অনেক রাত হয়ে গেছে। এখন ও রেডি হতে যাচ্ছে, রেডি হয়ে আসছে। এখন ভাইয়ার সাথে ও কিছু পিকচার নিবে। নেওয়ার পরে একে একে অনেকের সাথেই নিছে। এইভাবে করে আর কি আমরা মজা করি। এখন সবাই আমরা কিছু পিকচার নিব, নেওয়ার পর যে যার মতো বাসায় চলে যাব কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে, সবার এক্সাম চলতেছে, এর মধ্যেই সবার আসতে হয়েছে। এই তো আমাদের লাস্ট পিকচার ছিল এইখানেই। ভিডিওটা শেষ করছি, বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।